This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাংলায় ভোট মানে কি কোথাও একটা অশান্তির পরিবেশ তৈরি হবে? সেটা যে কোনো ভোট হতে পারে। যেমন মুর্শিদাবাদে দৌলতাবাদে সমবায় ভোট ঘিরে তুলকালাম, তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ, মাটিতে ফেলে একে অপরকে লাথি ঘুষি, ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে এবং ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ ও ইতিমধ্যে লাঠি নিয়ে পুলিশ তাড়া করে, গায়ে হাত দেওয়া হয়, পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়া হয়। সেই ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, এরা কারা যারা পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিচ্ছে, যারা পুলিশকে ধাক্কা মেরে এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, কিন্তু এরা কারা যারা পুলিশের হাত থেকে লাঠি কাটছে আর পাল্টা পুলিশ কিছুই করছে না? দেখো, স্বভাবত প্রথমে এই নির্বাচনকে প্রথমে জানিয়ে রাখি যে সমবায় সমিতির যে নির্বাচন, সেই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রথমে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় পুলিশ যখন যায়, সেই সময় কিন্তু পুলিশের লাঠি কাটার চেষ্টা করে, পুলিশকে ধাক্কা দেয় এবং তারপরে কিন্তু পুলিশ তারপর লাঠিচার্জ করতে বাধ্য হয়, কারণ যেভাবে সংঘর্ষ বাঁধতে শুরু করেছিল এবং পুলিশের উপর আঘাত আনছিল। এরা কারা? এরা কেউ কেউ বলছে যে শাসক মদতপৃষ্ট, কেউ কেউ বলছে এলাকার দুষ্কৃতী। পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি এরা কারা, তবে কিন্তু ধরপাকড় করা হয়েছে, 5 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। তবে যেভাবে রণক্ষেত্র চেহারা ধারণ করে যে শুধুমাত্র সমবায় নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবাংলা, তুমি যেমনটা বলছিলে, পশ্চিমবাংলার যে ভোট, সেই ভোট মানে কোথাও যেন অশান্তি, এই ধুন্ধুমার পরিস্থিতি, সেই রকমই কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো এই দৌলতাবাদে এবং কংগ্রেস সমর্থক এবং তৃণমূল সমর্থকদের মধ্যে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের বারবার এই ছবি দেখাতেই হবে। এটা কিন্তু সমবায় সমিতির নির্বাচন, দৌলতাবাদের সমবায় সমিতির নির্বাচন। সেখানেও রীতিমতো এরকম উত্তপ্ত পরিস্থিতি, যেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছলে পুলিশের হাত থেকে লাঠি কাটার চেষ্টা হয়, পুলিশকে ধাক্কা দেওয়া হয়, পাল্টা পুলিশের লাঠি চার্জ করতে বাধ্য হয়। দেখুন, সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের দৌলতাবাদের পরিস্থিতি, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? কারণ পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়, কিন্তু পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে? ভোটেরই বা কি অবস্থা? দেখো, এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু প্রায় ঘন্টাখানেক চেষ্টায় কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং পুনরায় কিন্তু সেই ভোট প্রক্রিয়া কিছুটা হলেও কিছু সময় বন্ধ ছিল, সেই ভোট প্রক্রিয়া আবার পুনরায় চালু করার চেষ্টা করছে পুলিশ। এবং যে উত্তেজনা, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলা কিন্তু এখন পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে, কারণ সেখানে বিশাল প্রথমে যে পরিমাণ পুলিশ ছিল তার থেকে আরও বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে উত্তেজনা প্রথম থেকে তৈরি হয়েছিল, পুলিশ হয়তো সেই প্রস্তুতির সেই মতো হয়তো ছিল না, কারণ যেভাবে পুলিশের উপর চড়া হয়েছিল সেই জায়গা থেকে পুলিশ পরবর্তীতে আরো পরিমাণে আরো পুলিশ আনতে হয়, কারণ বোঝা যায়নি যে এরকম ভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আমি শর্মিষ্ঠা রয়েছে, একটা বিষয়, সমবায় ভোটেও এরকম বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে পুলিশের হাত থেকে লাঠি কাটা হচ্ছে, সেই লাঠি দিয়ে পুলিশকে মারা হচ্ছে, পুলিশকে ধাক্কা দেওয়া হচ্ছে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে, যদিও পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। কিভাবে দেখবেন বিষয়টাকে? সমবায় ভোট এটা একটা। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা, পশ্চিমবঙ্গে ভোট মানেই লুটে পুটে কোনোভাবে সেই ভোটে দখলদারির একটা ব্যবস্থা কায়েম হয়েছে গত 13-14 বছরে। এবং পুলিশ তো গত 13 বছর 14 বছরে দুধেলদের দেখলে পরেই সসম্মানে
স্যালুট সহ লাঠি নিচে নামিয়ে নিয়েছেন। তো যার ফলে 14 বছরে তো লাঠি চালাতেই ভুলে গেছে পুলিশ। তো এখন ভোটের সময় হঠাৎ করে লাঠি তো দুধেলরা কেড়ে নেবে। দুধেলরা তো জানে যে পুলিশকে কি করে সায়স্তা করতে হয়, কিভাবে তেড়ে গেলে পরে পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয়। তাই আজকের দৌলতাবাদ দেখে আপনারা যে ছবি দেখাচ্ছেন, মনে হচ্ছে তো চীন সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার যে দৌলতবেগ ওল্ডিতে যে গোলমাল হয়েছিল এলএসিতে, তার মতোই দেখাচ্ছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা। মালদা হোক, মুর্শিদাবাদ হোক, যে কোনো জায়গাতেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই এর থেকে মুক্তির একটাই পথ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেওয়া, এই সরকারটাকে বদলে দেওয়া। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, কি বলবেন এই ছবি দেখে? পুলিশের হাত থেকে লাঠি কাড়া হচ্ছে, পুলিশকে ধাক্কা দেওয়া হচ্ছে, রীতিমতো পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এটা একটা সমবায় সমিতির ভোট। হ্যাঁ, সমবায়ের ভোট হোক আর যে ভোটই হোক, তৃণমূলের দখলদারিটাকে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের সেটাই কাজ। পুলিশের কেউ যদি যায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর যদি একটু নাড়াচাড়া করে তার লাঠি কেড়ে নিয়ে তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে তৃণমূল, এবং এটা তৃণমূল এটা করতে অভ্যস্ত। আর সেই রকমের ব্যবস্থাপনার জন্য পুলিশ অপেক্ষায় থাকে। মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই। যেমন সমবায়, একটা সমবায় মন লাগে, একটা কোঅপারেটিভ মাইন্ড, এর বাইরে সমবায় হয় না। মুর্শিদাবাদের দৌলতাবাদে আপনি যা দেখছেন, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি কোঅপারেটিভ নির্বাচনে একই জিনিস দেখা গেছে। নমিনেশন দিতে পারবে না, দিলে ভোট দিতে পারবে না, ভোট দিলে গুনতে পারবে না, গুনলে জিততে পারবে না, মেরে পার করে দেবো, এই হচ্ছে মনোভাব। গোটা তৃণমূল দলটা এই মনোভাবে চলছে। এটা তার প্রতিফলন আপনি সর্বত্র দেখবেন, সর্বত্র দেখবেন। মুর্শিদাবাদ ঘটনা, তৃণমূলের কাউন্সিলর, এমএলএ তারা পর্যন্ত যুক্ত। আপনি বীরভূমে দেখুন, পাইকর গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের প্রধান, তার বিরুদ্ধে অশালীনতা তৃণমূলের কর্মীদের, গোটা রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এবং সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা বেশ কয়েক সময় অশান্তির পরিস্থিতি দেখেছি। এমনকি যেরকমটা সত্যি বলা হলো, মনোনয়নপত্র দেওয়াকে কেন্দ্র করেও অশান্তি দেখেছি। কিন্তু এই ছবি, মুর্শিদাবাদের দৌলতাবাদের ছবি, রীতিমতো ভাবাচ্ছে, যথেষ্ট আতঙ্কে সেখানকার মানুষ। কারণ তৃণমূল ও কংগ্রেসের মধ্যে যেভাবে হাতাহাতি, যেভাবে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠলো, পুলিশকে প্রাথমিকভাবে হিমশিম খেতে হয়েছিল। তবে পরবর্তীকালে পুলিশ ফোর্স আরো আনা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। কারণ সবার প্রথমে পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, পুলিশকে রীতিমতো ধাক্কা দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। পরে সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র দৌলতাবাদ। আমরা আরো একবার কথা বলবো আমার সহকর্মী কৌশিকের সঙ্গে। কৌশিক, আমি জানি না এই মুহূর্তে পরিস্থিতি তুমি বলছিলে যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ভোটও হচ্ছে, একবার কি জায়গাটা দেখানো সম্ভব? কারণ এই ছবির সঙ্গে আমি দর্শকদের একটুখানি মেলানোর চেষ্টা করব। না হলে এখন পুলিশের পক্ষ থেকে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? যে ছবি আমরা ধরা পড়েছে, যেভাবে পুলিশের হাত থেকে লাঠি কাটার চেষ্টা হয়েছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু 5 জনকে আটক করেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া যে সুষ্ঠুভাবে আবার সুষ্ঠু, প্রথমে একটা পরিস্থিতি উত্তপ্তকর হলেও কিন্তু এখন বর্তমানে কিছুটা হলেও সুষ্ঠুর দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কারণ সেখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে এবং যে ভোট প্রক্রিয়া সেখানে চলছে এবং পুলিশ কিন্তু এলাকায় বিভিন্ন জায়গায় কোনো রকমভাবে আর জমায়েত করতে দিচ্ছে না। এইসব যেসব ক্যাম্পগুলো হয় সেই সব ক্যাম্প কিন্তু ভেঙে দিয়েছে, যাতে কোনো রকমভাবে সেখানে আর কেউ বসতে না পারে। যে যার মতো আসবে, যারা সমবায় সমিতির যারা সদস্য রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা আসবেন, ভোট দেবেন এবং চলে যাবেন। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তুমি যেরকমটা জানালে। অনেক ধন্যবাদ কৌশিক। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।